রাজধানীর পঙ্গু হাসপাতালে ছাত্র আন্দোলনে আহতদের দেখে সাংবাদিকদের সাথে কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমরা রয়েছি আসলে মাঠে। আমরা একটা প্রেসার গ্রুপ। আমরা যেমন প্রেসারে রেখেছিলাম যখন অন্য কোনো দল ক্ষমতায় ছিল, তখন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকেও প্রেসারেই রাখবো। তারা যেই কাজগুলো তাদের করা উচিত, তারা যদি এই কাজটি না করে, আমরা অবশ্যই তাদের ভুলগুলো তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব এবং সেটি করার জন্য প্রেসার ক্রিয়েট করব। আপনি বলেছেন যে যোগাযোগ করেছে কিনা, না, অফিসিয়ালি এখন পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ হয়নি। আমরা আসলে তাদের দেখতে চাই যে তারা কত দ্রুত এই কাজগুলো করতে পারছে। তো আমরা আসলে তাদের অপেক্ষা আছি, রেসপন্সটির অপেক্ষায়। না হলে আলটিমেটলি আমাদের জায়গা থেকে এটুকু বলি যে তাদের প্রতি যে একটি আস্থার জায়গা মানুষের শুরু হয়েছে বা তৈরি হয়েছে, এই আস্থার জায়গাটা কিন্তু থাকবে না। এই জায়গা থেকে তাদের দায়বদ্ধতার জায়গা থেকে যতটুকু কাজ করা উচিত, যত দ্রুত করা উচিত, এটি তাদের করা উচিত। আর আহতদের যে লিস্ট বলছেন, এই লিস্টটি অফিসিয়ালি এখনো আমরা পাইনি। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি যে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য অধিদপ্তর হোক বা স্বাস্থ্য যে মন্ত্রণালয় রয়েছে সেটি হোক, এই পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে তারা একটি অফিসিয়াল লিস্ট প্রকাশ করবে। তাহলে ইভেন যদি কেউ বাদও যায় বা কেউ হসপিটাল থেকে বাড়িতে ফিরে গিয়েছে, তাদের তো এই সুস্থ হওয়াটা দীর্ঘমেয়াদী প্রসেস। সো আলটিমেটলি কেউ বাদ গেলে সেগুলো ওখানে আবার ইনক্লুড হবে। তো আমরা বিশ্বাস করি যে এটা দ্রুততম সময়ের মধ্যে, পসিবল আজকের মধ্যে এটি প্রকাশ করা উচিত। ঠিক আছে, ওনার একটা রাজধানীর পঙ্গু হাসপাতালে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। আমরা সেখানে যুক্ত ছিলাম।